এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জুকে তো তুমি অনেক দিন ধরে চেনো বলো, ও পিঙ্কির বন্ধু ছিল। ওর দাদাও তো বেশ অনেক দিন ধরে ছোটখাটো ক্যাটারিং এর ব্যবসাটা করছে, কিন্তু কই কোনোদিন তো এমন হয়নি। আজ হঠাৎ কেন এমন হলো? বৌদি, তুমি আমায় এসব প্রশ্ন কেন করছো? কে কি করেছে, কেন করেছে তার ঠিকা তো আমি নিয়ে বসে নেই, তাই না? তাহলে এসব প্রশ্নের মানেটা কি? আমার কাছে এসব জবাব চেয়েও না বৌদি, প্লিজ আমার খাবারটা দাও, আমার খিদে পেয়েছে, আমি যাচ্ছি। অর্জুন, জবাব আমি তোমার কাছে চাইছি না, আমাকে তোমায় কিচ্ছু বলতে হবে না, কিন্তু তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো, তোমার মনে কি এই প্রশ্নটা একবারও এলো না মঞ্জু কেন এরকম করবে? একবার ভাবো। ভাবার দরকার নেই, ঘটনাটা কেন ঘটেছে সেটা আসল কথা নয়। আসল কথা হলো ঘটনাটা ঘটেছে আর সেটা আমার চোখের সামনে ঘটেছে। ওই মানুষগুলো আমার চোখের সামনে অসুস্থ হয়ে গেছিল বৌদি। তুমি তো সবটা শুনেছো, তাই না? হ্যাঁ শুনেছি, কিন্তু মঞ্জু এ কাজ করতে পারে না। বৌদি, তোমার এই অন্ধ বিশ্বাসগুলোকে তুমি আলমারিতে তুলে রেখে দাও প্লিজ। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না বৌদি, কে কখন বদলে যায়। মঞ্জু বদলে যাওয়ার মতন মেয়ে নয় অর্জুন, আমি এটা বিশ্বাস করি না। যে মেয়ের হাতে স্বয়ং মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে সেটা করতে পারে না, তার হাতের খাবার খেয়ে এরকম হতে পারে না অর্জুন। আমার যদি খুব ভুল না হয় এর পেছনে একটা মস্ত বড় ষড়যন্ত্র চলছে। কি হয়েছে গো ডাকাত কাকা? পুলিশের মাথা ফেটে গেছে? মুনিয়া, তুমি এসব কি করে জানলে? সবাই বলছে তো, দাঁড়াও আমি আসছি। এ নাও, এটা নাও, খেয়ে দে, এটা নিয়ে যাও। কোথায়? পুলিশ আন্টির কাছে। পুলিশকে এই ওষুধটা দিয়ে আসো, যাও। যাবে তো? কিন্তু তুমি তো মারপিট করো, তুমি তো গুন্ডা। তুমি কি পুলিশকে ভয় পাও ডাকাত কাকা?